নমস্কার, আমি অঙ্গন্তী লোকপাল অ্যাডভোকেট। আমি 2019 একটা মামলা করেছিলাম পিআইএল, ডাব্লিউবিসি পিআইএল নাম্বার 2/19। পিআইএলটা মূলত করেছিলাম যে ইলিগাল মিট শপ ওনার্স, যে অবৈধভাবে যে মাংস বিক্রেতা পাবলিক স্ট্রিটস এবং আমাদের পাবলিক প্লেসের মধ্যে যে মাংস বিক্রি করে যাচ্ছিল, ওইটার এগেনস্টেই মূলত আমি পিআইএলটা করেছিলাম। মাননীয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ কম্প্রাইজিং অফ চিফ জাস্টিস ইন্দ্রজিৎ মোহন্তি এবং জাস্টিস এস চ্যাটার্জি 22/2/2022 একটি রায় দিয়েছিলেন, যেখানে কোর্ট অবজারভেশন দিয়েছিলেন, ডাইরেকশন দিয়েছিলেন যেমন অবৈধভাবে মাংস বিক্রি করা এটা বন্ধ করার জন্য এএমসিকে ডাইরেকশন দিয়েছিলেন টু টেক প্রপার ইনিশিয়েটিভ। মামলাটি 2022 হয়েছিল, রায় 22 হয়েছিল, কিন্তু দেখা গেছে যে 2026 মামলাটি যখন আমাদের অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস এম.এস. রামচন্দ্র রাও এবং অনারেবল জাস্টিস বিশ্বজিৎ পালিত সাহেবের বেঞ্চে উঠেছে, দেখা গেছে যে মিউনিসিপ্যালিটির যেই কাউন্টার এফিডেভিট জমা দিয়েছিল মিউনিসিপ্যালিটি, সাইটিং দ্যাট ওরা ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু লক্ষ্য করা গেছে যে আমাদের যেই মূলত যে আমরা ইলিগাল মিট শপ ওনার্স বা অবৈধ মাংস বিক্রি করার যেই কন্ট্রোল করার বা মনিটর করার যে প্রচেষ্টা বা যেই ইনিশিয়েটিভ বা ডাইরেকশন বলুন কোর্ট যেটা দিয়েছিলেন ওদেরকে, এটা কমপ্লাই করতে মিউনিসিপ্যালিটি সম্পূর্ণ ব্যর্থ। আমার সাবমিশন ছিল যে অবৈধ মাংস বিক্রেতারা এখনও মাংস বিক্রি করেছে এবং ওই মাত্রাটা এখন কমেনি, বরং বেড়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের স্কুল বলুন বা বা আপনার হসপিটাল বলুন বা আদার পাবলিক প্লেসেস বলুন, এখানে ইলিগাল ভেন্ডার্সরা উইদাউট লাইসেন্স মাংস বিক্রি করে চলেছে, কিন্তু এএমসি সাইলেন্ট স্পেক্টেটর। আমাদের সাবমিশনস কনসিডার করে আমি পিটিশনাল পার্সন এই কেসের মধ্যে, এবং যেই আমাদের এএমসির যে কাউন্সিল ওনার সাবমিশন পরে আমাদের মাননীয় আদালত অবজারভেশন দিয়েছে, ডাইরেকশন দিয়েছে ডিএলএসএকে, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে ডাইরেকশন দিয়েছে প্রত্যেক মাসে এই যে এএমসির যে ইনিশিয়েটিভ, এটার রেজাল্ট কি হচ্ছে, বা ওরা যে বলেছে যে ওরা এভিকশন ড্রাইভ নিয়েছে, কতটুক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বা কতটুক কাজ ওরা করছে, এটার রিপোর্ট দিতে বলা হয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে, আগরতলা ওয়েস্ট ত্রিপুরাকে প্রত্যেক মান্থলি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ইন কনসালটেশন উইথ এএমসি। এবং এএমসির কমিশনারকে ডাইরেকশন দেওয়া হয়েছে টু ফাইল মান্থলি অ্যাকশন টেকেন রিপোর্ট প্রত্যেক মাসে, যে মিউনিসিপ্যালিটি কী করছে, কী ইনিশিয়েটিভ নিচ্ছে বা কতটুকু এভিকশন ড্রাইভ দেওয়া হয়েছে ওই মূলত ইলিগাল ভেন্ডারদের এগেনস্টে, বা 22/2/2022 যে রায়টা এটা ইমপ্লিমেন্ট করার জন্য মিউনিসিপ্যালিটি কী করছে বা কী ইনিশিয়েটিভ নিয়েছে, এটাকে বস্তুতপক্ষে অবজারভেশনকে ইমপ্লিমেন্ট করার জন্যই হাইকোর্ট স্ট্রিক্ট অবজারভেশন দিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে ওদের যে এভিকশন ড্রাইভ বলুন বা ওরা যে সাবমিশনস বা এফিডেভিটের মাধ্যমে বলেছে যে ওরা অনেক এভিকশন ড্রাইভ দিয়েছে, কিছু ভেন্ডার্সদেরকে ওরা উঠিয়েছে, এভিক্ট করেছে বা লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু রিয়েলিটির যেই কন্ডিশন, যেটা বিটার ট্রুথ, এএমসি 2022 যেই অবজারভেশন এটা ইমপ্লিমেন্ট করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং আমরা জানি যে আমরা আগে যে পিএল ফাইল করেছিলাম যে একটা স্লটার হাউস, প্রত্যেকটা স্লটার হাউসের মাধ্যমে এই মাংস বিক্রেতারা মাংস বিক্রি করবে। স্লটার হাউসের এখানে স্লটার এইগুলো কাটবে, কেটে ইন অ্যাকর্ডেন্স উইথ ল মাংস বিক্রেতারা প্রপার লাইসেন্স যারা আছে ওরা মাংস বিক্রি করতে পারবেন। তখনকার দাদেন মিউনিসিপ্যাল কমিশনার বলেছিল যে উইদিন এ স্প্যান অফ 6 months দ্য এন্টায়ার প্রসিডিং উইল বি ইনিশিয়েটেড। কিন্তু দেখা গেছে যে 2022 পরে 2026ও মিউনিসিপ্যালিটির আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে স্লটার হাউস নির্মাণ বা এবেটার হাউস নির্মাণ এটা কমপ্লিট করতে ব্যর্থ হয়েছে। মাননীয় উচ্চ আদালত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা এবং এসপি ওয়েস্ট ত্রিপুরাকে ডাইরেকশন দিয়েছে টু অ্যাসিস্ট এএমসি ইন কেসেস অফ অল নেসেসিটি, যেমন এভিকশন ড্রাইভ বলুন বা অন্যান্য কাজ এএমসি যদি ইনিশিয়েট করে
ওদেরকে সহায়তার জন্য ডিএমও এবং আমাদের এসপি ওয়েস্ট ত্রিপুরাকে ডাইরেকশন দেওয়া হয়েছে। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ অবজারভেশন, দেখা যাচ্ছে যে মাংস বিক্রেতা, অবৈধ মাংস বিক্রেতারা রাস্তার দুই পাশে যখন মাংস বিক্রি করছেন বা কাটছেন, এখান থেকে প্রচুর পরিমাণে ওয়েস্ট বা গার্বেজ উৎপন্ন হচ্ছে। এটাকে প্রপার ডিসপোজালের কোনো ইনিশিয়েটিভ এএমসির পক্ষে নেওয়া হয়নি। তো এই রায়ের মাধ্যমে আমাদের অনারেবল হাইকোর্ট স্পেসিফিক অবজারভেশন দিয়েছে যে এএমসি যেমন ইন কনসালটেশন উইথ ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড ওইসব গার্বেজ বা যেই পদার্থ বলুন, বর্জ্য পদার্থ বলুন, এইগুলোকে প্রপারভাবে ডিসপোজাল যেমন করে এবং হাইজিন যেমন মেনটেন থাকে, এই দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। পরবর্তী সময়ে আমাদের এই মামলার শুনানি 16/6/2026। আজকে কি সম্পূর্ণ কিছু হয়েছে না? মানে গত 9 তারিখ যে অর্ডার দিয়েছে এটা কি সম্পূর্ণ কিছু হয়েছে না? এটা সম্পূর্ণ বলতে এটা মাননীয় আদালতের অবজারভেশন। যেহেতু সরকার এএমসি আগেও অনেকগুলো এফিডেভিট দিয়েছে যে ওরা এভিকশন ড্রাইভ দিচ্ছে বা ওরা 22/2/2022 যে অর্ডারটা এটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে এটা হয়নি। তার জন্য একটা কমিটির মাধ্যমে ডিএলএস এর, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, ডিএলএস এর মাধ্যমে রিপোর্ট জমা দেবে এএমসি যে ওরা অ্যাকচুয়ালি কি কাজ করছে, যে ওরা অ্যাকচুয়ালি কি ড্রাইভ দিচ্ছে, ওরা ওই অর্ডারটা ইমপ্লিমেন্ট করার জন্য কি কি করছে বা স্টেপস কি কি নেওয়া হয়েছে এএমসির পক্ষ থেকে, এটা ডিটেলড রিপোর্ট জমা দিতে ওদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছে। মামলাটার নেক্সট শুনানি হবে 16/6/2026। এএমসি কেন করেনি, কি বিষয়ে কিছু কি বলেছে? দেখুন, মামলাটা করা হয়েছে 2019-এ, রায় বেরিয়েছে 2022-এ। আমাদের হাইকোর্টের অবজারভেশন ছিল যে মিট শপ অবৈধভাবে যারা বিক্রি করছে ওদেরকে চিহ্নিত করে মিউনিসিপ্যালিটি অ্যাকশন, স্ট্রিক্ট মেজার্স নেওয়ার জন্য, এবং অবিলম্বে যেমন ওরা আমাদের যে মাংস বিক্রি হচ্ছে ইলিগালি এটা যেমন বন্ধ করার জন্য। কিন্তু অর্ডারের 4 বছর পরও দেখা যাচ্ছে অনেক পুলিশ স্টেশনের সামনে বা অনেক হসপিটালের সামনে বা অনেক স্কুলের কলেজের সামনে মাংস বিক্রি করছে, কিন্তু এএমসি সাইলেন্স স্পেক্টেটর। একটা জিনিস আপনাদেরকে বলি, আগের অর্ডারও বলা হয়েছিল যে আমাদের পুলিশ অথরিটিও should take action in accordance with law to fight against those illegal activities. কিন্তু দেখা যাচ্ছে খুবই আনফর্চুনেট, কিছু কিছু পুলিশ স্টেশন, আউটপোস্ট বলুন বা পুলিশ স্টেশন বলুন, এই পুলিশ স্টেশনের বাইরেও আমাদের এইসব ইলিগালিটিস চলছে। মাংস বিক্রেতারা বিক্রি করছে উইদাউট লাইসেন্স, কিন্তু এএমসির কোনো স্টেপ নেই। তাই অনারেবল হাইকোর্টের অবজারভেশন যে প্রত্যেক মান্থলি রিপোর্ট জমা দিতে লাগবে যে ওদের কি কাজ করছে বা কি অ্যাকশন ওদের ইমপ্লিমেন্ট করার জন্য নেওয়া হচ্ছে, এগুলো বিস্তারিত জানান দেওয়ার জন্য।